নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে। আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকের উন্নয়নে বিভাগ নয়, পৃথক অর্থনৈতিক পর্ষদ চায় বিডিএফ। পিএইচই কর্মচারীদের দাবি পূরণ আজও হয়নি, হাইলাকান্দিতে বিক্ষোভ। তেইশ জানুয়ারি নেতাজির জন্মদিন, শিলচরেও পালনের প্রস্তুতি জোর কদমে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাক উপত্যকার উন্নয়নের জন্য পৃথক বিভাগ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, কিন্তু এই বিভাগের অর্থ বরাদ্দ কিভাবে হবে তা নিয়ে স্পষ্টীকরণ চাইল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। পাশাপাশি প্রকৃত উন্নয়নের স্বার্থে বরাকের জন্য একটি প্রকৃত অর্থনৈতিক পরিষদ স্থাপনের দাবি জানিয়েছে বিডিএফ। সোমবার শিলচরের সংবাদ মাধ্যমের সঙ্গে বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, উন্নয়নের ক্ষেত্রে বরাক উপত্যকা যে পিছিয়ে আছে তা উপলব্ধি করতে পেরেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। কিন্তু শুধু বিভাগ তৈরি করেই সমস্যার সমাধান হবে না। এই বিভাগের কাজ কি হবে এবং উন্নয়নমূলক কাজকর্মের জন্য এই বিভাগকে কিভাবে এবং কতটা অর্থ বরাদ্দ করা হবে তার উপর এর কার্যকারিতা নির্ভর করছে। তাই এসব ব্যাপারে অবিলম্বে সরকারের পক্ষ থেকে স্পষ্টীকরণের দাবি জানিয়েছেন তিনি। প্রদীপ দত্ত রায় আরও বলেন, বরাক উপত্যকার উন্নয়ন একমাত্র সম্ভব যদি এটিকে প্রাথমিকতা দিয়ে বরাকের উন্নয়ন বিভাগের জন্য পৃথকভাবে অর্থ বরাদ্দ করা হয়। শুধু রাজ্য সরকার নয়, এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারেরও দায়িত্ব রয়েছে। তাই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করে এই বিভাগকে পৃথকভাবে প্রকল্প ভিত্তিতে অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি। এই পরিপ্রেক্ষিতে বরাক উপত্যকার জন্য একটি পৃথক অর্থনৈতিক উন্নয়ন পরিষদ স্থাপন করা হবে বলে তিনি মনে করেন। যদি সরকারের সদিচ্ছা থাকে তা অবশ্যই সম্ভব। আমাদের মনে হয় আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিভিন্ন জনসাধারণের সঙ্গে কথা বলে দেখেছি, কারণ দীর্ঘদিনের দাবি বরাক ডেভেলপমেন্ট কাউন্সিল, ইকোনমিক ডেভেলপমেন্ট কাউন্সিল বা অর্থনৈতিক উন্নয়ন পরিষদ, এটা যদি একটা খোলা যায় তাহলে বরাক উন্নয়ন বিভাগের এই যে দপ্তরটা খোলা হয়েছে তার সার্থকতা হবে। কারণ অর্থনৈতিক উন্নয়ন ছাড়া বা কেন্দ্রীয় সরকার থেকে যদি অর্থ বরাদ্দ না হয় তাহলে বরাক উন্নয়ন বিভাগে কাজকর্ম করাটা অত্যন্ত অসুবিধা হবে রাজ্য সরকারের। কেননা রাজ্য সরকার এই পরিমাণে টাকা ঋণ করে এই সরকার এবং জনসাধারণকে পরিচালনা করছেন যে সরকারের পক্ষে বরাক উপত্যকার উন্নয়নের জন্য কিছু করাটা একটু অসুবিধা হতে পারে। সেই জন্য আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যে বরাক সেপারেট ডেভেলপমেন্ট কাউন্সিলটা যদি গঠন করা যায় তাহলে বরাক উপত্যকার উন্নয়নের জন্য আর কোনো বাধা থাকবে না। এর জন্য শুধু সংসদে একটি প্রস্তাব পাশ করাতে হবে। পৃথক অর্থনৈতিক উন্নয়ন পরিষদ হলে তাতে বরাক উপত্যকার সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে এবং তার সব জনগোষ্ঠীর উন্নয়ন সুনিশ্চিত করবে। এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের পশ্চাৎপদতার প্রেক্ষিতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থ বরাদ্দের ব্যাপারেও সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে বলে উন্নয়ন গতিশীল হয়ে উঠবে বলে তিনি মনে করেন। এই যে পৃথক উন্নয়ন বিভাগ খোলা হয়েছে এর জন্য অবশ্যই আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এর অর্থ বরাদ্দের ব্যাপারে সমস্যা থেকেই যাবে আমরা যদ্দূর মনে করছি। কারণ বরাকের মেইন যে সমস্যা সেটা হচ্ছে গিয়ে এখানকার কর্মসংস্থানের সমস্যা এবং তার জন্য কৃষি, সেবা এবং বাণিজ্য এই তিনটি সেক্টরেই যথাবিহিত বিনিয়োগ এবং উদ্যোগ স্থাপন দরকার, যেটা আমার মনে হয় না শুধু রাজ্য সরকারের পক্ষে সম্ভব হবে বলে। কেন্দ্রীয় সরকারের এই ক্ষেত্রে বরাকের পশ্চাৎপরতা যেটা সেটাকে ভেবে
এই ব্যাপারে বিনিয়োগ করতে হবে। এবং আরেকটি জিনিস হচ্ছে বরাক উপত্যকার যে ভৌগোলিক অবস্থান এবং বর্তমানে বাংলাদেশ এবং মণিপুরের অস্থির পরিস্থিতির জন্য যে অবস্থা চলছে, তাতে এখানকার পরিকাঠামো উন্নয়ন খুবই জরুরি বলে আমরা মনে করি। এবং সেই জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে এই উন্নয়ন পরিষদের ব্যাপারে, অর্থনৈতিক উন্নয়ন পরিষদের ব্যাপারে সিরিয়াসলি ভাবার জন্য আমরা এই ব্যাপারে স্মারকলিপি জমা দেব প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে। এবং আমরা আমাদের প্রতিনিধি দল দিল্লি গিয়ে ওদের সাথে দেখা করে আলাপ আলোচনা করারও সিদ্ধান্ত নিয়েছি। আমরা মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে অনুরোধ জানাচ্ছি যে আপনি ব্যাপারটা একটু দেখবেন। সারা আসাম পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির কর্মকর্তারা বিভিন্ন দাবি নিয়ে সোমবার বিক্ষোভ প্রদর্শন করেন। তারা অসম সরকার ও সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে হাইলাকান্দি পিএইচই ডিভিশনে ঘেরাও করে অবস্থান ধর্মঘট পালন করেন। প্রতিবাদকারীরা তাদের দাবি পূরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। প্রতিবাদে অংশ নেওয়া সারা আসাম পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির মুখ্য উপদেষ্টা দুলন মজুমদার ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম লস্কর জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। তারা সরকারের কাছে তাদের ন্যায্য দাবির প্রতি মনোযোগ দেওয়ার কথা জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেন। 5টা দাবি আছে, সেই দাবিগুলা সরকার যদি না মেনে নেয় তাহলে অনির্দিষ্টকালীন আন্দোলন চলতে থাকবে। কর্মবিরতি আন্দোলন আমরা আজকের অবস্থান ধর্মঘট শুধু 2 ঘন্টার জন্য আরম্ভ করছি। সমস্ত রাজ্যে আমাদের মতো সমস্ত রাজ্যে প্রত্যেকটা ডিভিশনে চলছে সেই অবস্থান ধর্মঘট। আমাদের দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে আমাদের শ্রমিক আইন অনুযায়ী বেতন প্রদান করা। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের এনগেজমেন্ট লেটারের পরিবর্তে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া। 3 নম্বর দাবি হচ্ছে আমাদের জীবনের নিরাপত্তা ও পরিবারের সুরক্ষা প্রদান করা। 4 নম্বর দাবি হচ্ছে আমাদের নিযুক্তি প্রাপক পুরানা সতীর্থদের নিযুক্তি দেওয়া। 5 নম্বর দাবি হচ্ছে ইউজার কমিটি ও পঞ্চায়েত বিভাগ থেকে মুক্ত করে পিএইচই ডিপার্টমেন্টে আমাদেরকে নিযুক্তি প্রদান করা। বন্ধুগণ, অতি দুঃখের বিষয়, আমরা বিগত 15-20 বছর থেকে ভলান্টিয়ার হিসাবে কাজ করে আসছিলাম পিএইচই ডিপার্টমেন্টে। অনেক ভাইরা আমাদের জলমিত্র ফ্যামিলি জমি দান করেছেন, অনেক ভাইরা নিজের শ্রম দিয়েছেন, কর্মী হিসাবে কাজ করেছেন পিএইচই বিভাগে। নেতাজি চর্চা সমিতির এক সভা সোমবার শিলচরের পেনশনার্স ভবনে বিশিষ্ট শিক্ষাবিদ তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপতির ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়। আগামী 23 জানুয়ারি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। সমগ্র দেশের সঙ্গে শিলচরেও এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। বর্তমান রাজনৈতিক সামাজিক পরিস্থিতিতে নেতাজির চিন্তা, আদর্শ ও চেতনা ভীষণভাবে প্রাসঙ্গিক। নেতাজির আদর্শ বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে দিনটি পালন করা অত্যন্ত প্রয়োজন। এই উপলক্ষে সমিতির সভাপতি তপতির ভট্টাচার্য জনসাধারণকে সর্বত্রই নেতাজিকে স্মরণ করার আহ্বান জানান। তিনি বলেন, আগামী 23 জানুয়ারির মধ্যে রাঙ্গিরকাড়ির নেতাজি পয়েন্টে নতুন মূর্তি প্রতিষ্ঠিত না হয় তাহলে স্থানীয় গান্ধীবাগ পার্কের পুরনো প্রতিকৃতিতেই শ্রদ্ধা জানানো হবে। সমিতির উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে সকাল 8টায় ট্যাবলো সহযোগে শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে গিয়ে শ্রদ্ধা জানাবে। ওই দিন বিকাল 5টায় গোপালগঞ্জের হিউম্যানিটি ফাউন্ডেশনের খাওয়া কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিলচর সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ্র, বিশিষ্ট সমাজকর্মী সিয়াবুদ্দিন আহমেদ, আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ হাবিবুল্লাহ মজুমদার এবং নেতাজি ফাউন্ডেশনের চেয়ারম্যান নিহারঞ্জন পাল প্রমুখ। অনুষ্ঠানে ছাত্রছাত্রী, অভিভাবক ও শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের উপস্থিতি একান্তভাবে কামনা করছে নেতাজি চর্চা সমিতি। যে আমরা শুনতে পেয়েছি, জানতে পেরেছি, বলা ভালো যে নেতাজির একটি নতুন মূর্তি এখানে স্থাপিত হবে, ভালো কথা। তো আশা করছি যে 23 জানুয়ারির মধ্যে তা স্থাপিত হবে নতুন মূর্তি, সম্ভবত আর একটু বৃহত্তর, মানে কায়ার দিক দিয়ে নেতাজি তো বৃহৎ হয়েই আছে, একটু স্থাপিত হবে। তো যদি কোনো কারণে আমরা রাঙ্গিরখাড়ির সেই নেতাজি পয়েন্ট হিসেবে যা পরিচিত সেখানে যদি মূর্তি আমরা না পাই, তখন আমরা জানি যে এতদিন আমরা যে মূর্তিতে মালা দিয়েছি, সম্মান জানিয়েছি, তা এই মুহূর্তে গান্ধীভবন চত্বরে স্থানান্তরিত হয়েছে। তো আমরা যথারীতি সকালবেলা আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা সেখানে যাব, মিছিল করেই যাব।
এবং গিয়ে নেতাজির মূর্তি সে রাঙ্গিখাড়িতেই হোক অথবা গান্ধী ভবনে স্থানান্তরিতই হোক, অবস্থা বিশেষত আমরা 22 তারিখে তো বুঝতেই পারবো, সেই অনুযায়ী আমরা সেখানে আমাদের শ্রদ্ধা নিবেদন করব সবার তরফ থেকে। এবং আমরা এই আমন্ত্রণ জানাবো সমস্ত জনসাধারণের সমস্ত অংশের মানুষকে যে আপনারাও এই মহতী অনুষ্ঠানে আপনারা যোগ দিন। সোনাইর সিঙ্গিরবুন্দ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা সদ্য অবসরপ্রাপ্ত বন বিভাগের ডিএফও মজিবুর রহমান চৌধুরীকে বিধায়ক দেখতে চান বৃহত্তর অঞ্চলের মানুষ। এত অঞ্চলের সন্তান হিসেবে দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা বৃহত্তর সিঙ্গিরবুন্দ এলাকাও উন্নয়নের মুখ দেখবে বলে তাদের অভিমত। একইভাবে এআইইউডিএফ সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করছে, সুস্থ সমাজ গঠনের দুটি দলকেই বর্জনের ডাক তারা দিয়েছেন। বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই বিজেপি সরকার, এই ইউডিএফ সরকার, এটা কমিউনাল, জাতিবাদী, জাত ধর্মকে ধর্মর সঙ্গে, জাতকে জাতির সঙ্গে এরকম লড়াই করাইয়া আমরা যে এত সুন্দর সহাবস্থান করি, আমরা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে প্রেম প্রীতির মধ্যে কি মায়া মমতার মধ্যে থাকি, কিন্তু এই বিজেপি পার্টি, এই ইউডিএফ পার্টি সমানে একটা হিন্দুত্ব নিয়ে চলে, একটা মুসলমানের মাথা বিক্রি করে চলে। আমাদের এইরকম পলিটিক্স করার কোনো দরকার নাই। আমরা মানুষের জন্য, মানব জাতির জন্য, আমাদের ছেলে মেয়েরা কিরকম অগ্রসর হয়ে যাইতে পারে সেজন্য আমরা কাজ করতে লাগে, এবং এই কাজে আপনাদের সহযোগিতা অত্যন্ত কাম্য। আমি আবার রিপিট করতে চাই, সমাজে শান্তি বিঘ্ন করা যেগুলার লোক, যেগুলা দল আছে, ওদেরকে বর্জন করে, ওদেরকে নেগলেক্ট করে আমরা একটা স্থায়ী শান্তিপূর্ণ সমাজ গঠনে আমরা সবার সক্রিয় সহযোগিতা দরকার। আর আপনারা, আমি আশা করি সবাই এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক হয়ে চললে আমাদের সমাজটা গঠন করতে, আমরা সুন্দর একটা সুস্থ পরিবেশ এবং সুস্থ সমাজ গড়তে আমরা 25 বছরে পা দিল ধলাইয়ের ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল ইংলিশ স্কুল। রজত জয়ন্তী উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে পরিচালনা কমিটি। 6 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত রয়েছে সপ্তাহব্যাপী কর্মসূচি। স্কুলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্কুল পরিচালনা কমিটির সদস্যরা। দীপক পাল স্কুলের দীর্ঘ ইতিহাসের কথা তুলে ধরেন। তিনি জানান, 1998 সালে কয়েকজন বন্ধু বান্ধবদের নিয়ে ধলাই বাজার এলাকায় একটি ইংরেজি স্কুল স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। 1999 সালের 12 জানুয়ারি আইডিয়াল ইংলিশ স্কুল নাম দিয়েছে তা তিনি শুরু করেন। গুটি গুটি করে বহু সংগ্রামের মধ্যে দিয়ে আজ সুনাম অর্জন করেছে দলের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি। এদিকে রজত জয়ন্তী অনুষ্ঠান নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্কুলের অধ্যক্ষ এল মাখন সিংহ। তিনি জানান, 6 জানুয়ারি তারিখে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান সূচনা হবে। প্রতিদিন খেলাধুলা সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকবে। এছাড়া 11 জানুয়ারি সকাল 8টায় শোভাযাত্রা বের হবে। পরে রয়েছে বিভিন্ন প্রদর্শনী। 12 জানুয়ারি সমাপ্তি অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন, পুরস্কার বিতরণ সহ থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুল পরিচালনা কমিটির সম্পাদক বাবলি দেব অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন। সবাই বিদায় নিয়েছে। 1999 সালের 12 জানুয়ারি 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই আইডিয়াল ইংলিশ স্কুলটি স্থাপিত হয়েছিল। আজ 2025 সাল 12 জানুয়ারি, আর 25 বছর পূর্তি উপলক্ষে আমরা অনেক কিছু আয়োজন করেছি, যেমন নেওয়ার উদ্যোগ নিয়েছি, যেমন খেলাধুলা, তারপরে কালচারাল প্রোগ্রাম, তারপরে এসএ কম্পিটিশন, আরো বিভিন্ন কিছু। আমি সবাইকে অনুরোধ জানাই এই অনুষ্ঠানটি সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, সবার করে আমন্ত্রণ জানাচ্ছি। কালাইন শিলচর সড়কের দুর্ঘটনায় আহত হলেন এক ব্যক্তি। সন্ধ্যায় বাইক ও 4 চাকার বাহনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন বাইক চালক প্রাক্তন শিক্ষক রশিদ আহমেদ লস্কর। ভাঙ্গারপাড় বাজারের পশ্চিম বান্ধে সংঘটিত হয় এই দুর্ঘটনাটি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ভাঙ্গারপাড় পুলিশ কর্মীরা। আহত প্রশিক্ষককে উদ্ধার করে হাসপাতালে তারা প্রেরণ করেন। পূর্ব সোনাইয়ের কচুদরম আরডি রায় স্কুলের মাঠে আয়োজিত আনন্দ মেলার নামে জুয়ার আসর সাজিয়ে অর্থ উপার্জনের বিষয়টি নিয়ে বিগত কিছুদিন ধরে সামাজিক গণমাধ্যমে লাগাতার নানা ধরনের পোস্ট করা হচ্ছে। অভিযোগ উঠেছে, রাতের অন্ধকারে মেলার ভেতরে চলছে জুয়ার রমরমা ব্যবসা। লটারি কুপনের মাধ্যমে সামান্য অর্থ দিয়ে বেশি অর্থ পাওয়ার লোভ দিকে স্থানীয়দের থেকে প্রচুর টাকা লুট করা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে স্থানীয় কিছু যুবক মেলা কমিটির বাধার মুখে পড়তে হয়।
মেলা আয়োজন নিয়ে স্থানীয় মহলে চাপা ক্ষোভ থাকলেও মুখ খুলতে সাহস পাচ্ছে না কেউ। কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ কিভাবে মাঠে মেলা বসানোর অনুমতি দিয়েছেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সরকার এবং প্রশাসনের তরফে বেঁধে দেওয়া সমস্ত বিধিনিষেধ মেনেই মেলা পরিচালনা করেছেন কমিটির কর্মকর্তারা। কিছু কিছু ব্যক্তি সামাজিক গণমাধ্যমে নানা অপবাদ ও মিথ্যা অভিযোগ এনে মেলাকে নষ্ট করার প্রয়াস চালাচ্ছে। আনন্দ মেলায় কোনো ধরনের জোয়ার আসর বসানো হয়নি। গোটা বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনে ঘটনার সত্যতা প্রকাশ্যে এনে মেলা পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। এদিন সাংবাদিকদের একথা জানান মেলা কমিটির প্রেসিডেন্ট শরাফত আলী, সেক্রেটারি নাসিম উদ্দিন মজুমদার সহ হাসান আহমেদ লস্কর, আনিম উদ্দিন মজুমদার, মিনানুল লস্কর, রাজমহল হোসেন লস্কর সহ আরো অন্যান্যরা। আমরা সুন্দর মেলা চালাই দিয়ে, কিন্তু জুয়া বলতে আমাদের এই মেলা সত্তরে কোনো জুয়ার কোনো আসর নাই, কোনো জুয়া খেলা নাই। আমরা শান্তিপূর্ণভাবে মেলাটা চালাইতাম চেষ্টা করিয়া, আর কিছু সংখ্যক দুষ্কৃতি হলে নানানটা লেখি আরিয়া চাইটা মেলাটা এখান থেকে সরাইতা, অসির কাছে যাইতে গিয়া নানানটা রিপোর্ট দিতাম। অসি যার কান খোয়ার লগে লগেও অসি যারা আইসুন এই আর সুন্দরভাবে ইনকোয়ারি করছেন। আজকেও আমরা রসি যার কান স্টাফ লইয়া আরিয়া রাস্তা ঘুরাঘুরি করতেন। মেলা চত্বর একবার সফর দিচ্ছেন। এবার কি প্রথমবারের মতো হয়েছিল মেলা? হ্যাঁ, প্রথমবারের মতো। এবার মেলাটা আমরা 2020 একবার আমি চালাইছি। 2 দিন চলার পরে করোনায় বন্ধ হয়ে গেছে। এরপরে গাঁওগঞ্জে আমার আবদার করে যদি ভারতে আর একটা মেলা আনো, ও তার যেমন আবদার দেখি আরিয়া, আর আমারও একটু সময় আসি হিসাবে ও আমি যেমন ও মেলাটা আনছি আর কি, সবার লোকের সহযোগিতা করি আরিয়া। এখন সুন্দরে চলে যার হিসাবে কিছু দুষ্কৃতি হলে আমরা বলে নানান হলোর নাম রটাইতে জুয়া চলের, লুটপাট চলের, সিটিং করে টাকা লইয়া দিতে গিয়া ওরকম একটা খুবর নাম আমরা ঘুরে রটাইতে যাহাতে মেলাটা বন্ধ হয়ে যায় গিয়া। আমরা চেষ্টা করি আর মেলাটা যদি আরো 7 দিন থাকে মানুষের দেখা কুয়া মার হয়েছে, আমার এই বিধান মারছে বলতে যদি ভারতে আরো 7-10 দিন আরো ওটা বাড়ানোর চেষ্টা করো। আমি কইছি দেখি তো আমি আজকে তো আমরা শেষ দিন, তবে আমার কমিটি লইয়া পার বইমু, আমার কমিটির প্রেসিডেন্ট তাই, আর আমি সেক্রেটারি এরা তো আমার সহকর্মী। আর বিশেষ করে আমি শীতের কিছু ব্যাস যাই হিসাবে তারা আমার দায়িত্ব দিয়েছেন, আমি ডিসি মহোদয়ের কাছ থেকে আরিয়া পারমিশনটাও রয়েছে। হাইলাকান্দি মাধবপুর পিএইচসিতে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত স্থানীয়দের হাহাকার। বিগত 1 মাস ধরে এলাকার জনগণ নালা নর্দমা, কুয়ো, পুকুর ও নদীর নোংরা জল অসুস্থ হয়ে পড়েছেন। তা নিয়ে চরম দুর্ভোগে শতাধিক পরিবার। পিএইচসি বাউন্ডারির ভিতরে নিম্নমানের শৌচাগার রয়েছে। তাছাড়া চারপাশে জঘন্যতম ড্রেন দিয়ে শৌচাগারের নোংরা আবর্জনা এসে খাবার জলের ট্যাঙ্কিতে যুক্ত হয়। এই নোংরা জল সাপ্লাই করা হয় এবং অনেকবার প্রতিবাদ করেও কোনো সুরাহা পাননি। এই শুকনো মৌসুমে পুকুর, কুয়ার জল শুকিয়ে জলের চরম দুর্ভোগের শিকার থেকে বাঁচার জন্য অতিসত্বর পিএইচসির বিশুদ্ধ পানীয় জলের সুবন্দোবস্ত করতে পিএইচসি ডিপার্টমেন্ট ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী জনগণ। আমরা মেডিসিন লাগবো, মেডিসিন ছাড়া এখানে জল দেওয়া হইতো। 1 বছর থেকে কিনা মেডিসিন আয় না, মেডিসিন ছাড়া আমরা জল খাইলাম। আমরা তো এতেই তো আমরা বন্দর জল খাওয়াও সমান। মেডিসিন ছাড়া জল খাওয়া আর বন্দর জল খাওয়া সমান, কেন না হয়তো বোর্ডিং থেকে উঠে, বোর্ডিং থেকে খোলা ট্যাঙ্কির মধ্যে উঠে জল, খোলা ট্যাঙ্কির মধ্যে কতটা হাঁসের বিটের কত কিছু জল আমরা খাইতে লাগে। যদি মেডিসিন দেওয়া হয় তখন মেডিসিনে ফিল্টার করিয়ে নিলে কিছু দূষিত জলটাই আমরা পিউরিফাই হয়ে যাইব। এর লাগে আমরা জল যখন দেওয়া হইব তখন লোকে মেডিসিন দিয়া যেন দেওয়া হয়, ওটা আমরা রিকোয়েস্ট রাখলাম পিএইচসি ডিপার্টমেন্টের উপরে। আর 1-2 দিনের ভিতরে যদি জল না দেওয়া হয়, আমরা 2 দিন পরে আমরা রোড ব্লক করতে বাধ্য হইমু, তখন পিএইচসি ডিপার্টমেন্ট দায়ী থাকবা। ওইটা আমরা কথা। আমরা দেখছি নতুন প্রজেক্ট দরিয়া 1 বছরের ভিতরে কমপ্লিট হয়ে যায় তারা। এরপরে তাই ওই যে পুরানো ওয়াল ভাঙিয়া পড়ে গেছে, ওটার উপরে আবার রিপেয়ারিং শুরু করে দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব তৎসহ ভাঙ্গা সৎসঙ্গ কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণোৎসব এবং শ্রী শ্রী অবিন্দ দাদার 25তম জন্মদিবস পালন করা হয় মহা ধুমধামে। বৈদিক মন্ত্র উচ্চারণ এবং উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে মা গঙ্গাকে পানপাটা দিয়ে নিমন্ত্রণ করে মঙ্গলকোটের জল নিয়ে আসেন মাতৃমণ্ডলী ও স্বেচ্ছাসেবক বাহিনী। পদযাত্রায় সহযোগিতা করেন ব্যান্ড পার্টি। বিকেল 3 ঘটিকায় উৎসবের উদ্বোধন করেন এসপিআর সহ প্রতি ঋত্বিক, বানব্রত, আদিত্য, রাতুল নাথ, অজয় চক্রবর্তী, শিক্ষিকা অলাকা দাস, সম্পাদিকা দাস। বর্ষে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিচালনা করেন প্রবীর দে, বাপ্পা প্রমুখ ব্যক্তিবর্গ। যারা বিজয়ী হন তাদের মধ্যে সন্ধ্যায় পুরস্কার বিতরণ তুলে দেওয়া হয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার। বরাকের উন্নয়নে বিভাগ নয়, পৃথক অর্থনৈতিক পর্ষদ চায় বিডিএফ। পিএইচসি কর্মচারীদের দাবি পূরণ আজও হয়নি, হাইলাকান্দিতে বিক্ষোভ।
23 জানুয়ারি নেতাজির জন্মদিন, শিলচরেও পালনের প্রস্তুতি জোর কদমে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি, আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেকদিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে। আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর।